এবং ওই সময়ের যে ভোট ডাকাতির যে কুশীলবদের একজন। পাশাপাশি আরও কয়েকজনের নাম আমরা পেয়েছি। তারা আভ্যন্তরীণ প্রবলেমে সেখানে মারামারি শুরু করে এবং বর্তমান যে অ্যাডহক কমিটির সভাপতি আবু হাশেম রাজু ভাই, এম এ হাশেম রাজু ভাই, তার উপরে হামলা করে এবং সেই সময় হঠাৎ করে ইমদাদ বাবুর পরে হামলা করে এবং ওরা টার্গেট করে তাকে হামলা করে। সে সিসিটিভি ফুটেজে আপনারা পাবেন যে ও একটা সাইডে দাঁড়িয়েছিল এবং ওর চোখে আঘাত করে প্রচণ্ড মারধর করে। তো সেখানে তাকে আখ্যা দেয় ছাত্রলীগ হিসাবে। তো ছাত্রলীগ হিসাবে যদি ইমদাদ বাবুই ছাত্রলীগ হয়, তাহলে বাংলাদেশে তো সবাই ছাত্রলীগ, এই আহত নিহত যারা আছে সবাই ছাত্রলীগ হয়ে যায়। ওরা এক সময় জামাত বিএনপির ট্যাগ দিয়ে বিগত 16-17 বছর সাধারণ মানুষের উপরে হামলা করেছে এবং 65 লাখের উপরেও মামলা করেছে। সেখানে আমরা জানতে পেরেছি যে এই ঘটনা নিয়ে মামলা করতে গিয়েও এই ভুক্তভোগীরা মামলা করতে পারেনি। আমরা ইমদাদ বাবু অসুস্থ থাকার কারণে সেখানে মামলা করতে যাইনি। আজকে আমরা সেই মামলাটা করব শাহবাগ থানায়। এখন বিস্তারিত বিষয়ে বলবে ইমদাদ বাবু। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা ও বোনেরা, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য, আমাদের সহযোগিতা করার জন্য। আমাদেরকে সহযোগিতা করার জন্য খুব মর্মান্তিকভাবে আসলে এরকম পরিস্থিতির সম্মুখীন হব কখনো কল্পনাও করিনি, কখনো ভাবিনি। সবসময় মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, মানুষের জন্য কল্যাণ করার জন্য চেষ্টা করে গেছি সর্ব অবস্থায়। আমি একজন শিক্ষার্থী, আমার নাম সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ, এমনকি জুলাইয়ের সম্মুখ সারির একজন যোদ্ধা। রক্তিম জুলাই নামে একটি সংগঠনের মাধ্যমে আমি 5 আগস্ট পরবর্তী সময়ে আমি নিজেও, এমনকি যখন আহত এবং শহীদ পরিবারগুলো খুব তীব্র হাহাকার করছিলেন, তখন আমরা কাজ শুরু করি আহতদের উন্নত চিকিৎসা, তাদের পুনর্বাসন সহ আরও আনুষঙ্গিক বিষয় নিয়ে। দীর্ঘ সময় আমরা কাজ করে আসতেছি। আমরা একটা কল্যাণকামী ইনসাফপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের জন্য। ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল একটা বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের। হাজার হাজার শহীদ ও আহতের রক্তের বিনিময়ে এবং সংগ্রামী ছাত্র জনতার দুর্বার আন্দোলনের পরে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করতে পেরেছি। বিনিময়ে আমি পুলিশের গুলিতে একটা চোখ হারাই এবং একটি পা ক্ষতিগ্রস্ত হয়। আমার হাজার হাজার আহত সহযোদ্ধা এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। হাজার হাজার সন্তানহারা পরিবার নিদারুণ কষ্টে দিন যাপন করছে। আমি এখন রাষ্ট্রের জন্য অন্ধ হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এ সময়ও ফ্যাসিস্টের দোসররা এখনও নানা জায়গায় ষড়যন্ত্র ও জুলাই বিপ্লবের সাথে জড়িতদের উপরে হামলা, হত্যা করছে। ফ্যাসিস্টের পলায়ন করলেও তাদের কাঠামো এখনও সবখানে শক্তিশালীভাবে অবস্থান করছে। যারা এই সরকারের কাজকে রাষ্ট্রের উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি করছে, এখনও খুনিদের বিচার হয়নি, অধিকাংশ খুনি অপরাধী গ্রেপ্তার হয়নি, অনেকেই তাদের পুনর্বাসন করছে, যা কখনোই আমরা আশা করিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস এর উপরে রাষ্ট্র বিনির্মাণের দায়িত্ব আমরা দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের পক্ষের মানুষগুলো একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে। সেখানে আমরা দেখতে পাচ্ছি দেশের শত্রুরা সবখানে তৎপর। আপনাদের অবগতির জন্য গত 13 এপ্রিল চট্টগ্রাম সমিতির পহেলা বৈশাখ প্রস্তুতি মিটিংয়ে আমাকে আমন্ত্রণ জানানো হলে আমি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। বলে রাখি, আমি কিন্তু চট্টগ্রামেরই একজন সন্তান, এমনকি আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা এবং পরিচিত মুখ। উল্লেখ্য, এই প্রথমবারের মতোই আমি চট্টগ্রাম সমিতির অফিসে যাই। তাদের অভ্যন্তরীণ ঝামেলার বিষয়গুলি আমার অতটুকুন জানা ছিল না। জুলাই আন্দোলনের অবদান কারণেই তারা আমাকে গুরুত্ব দিয়েছেন বলে মনে করি। সেখানে মিটিং শেষে রাত আনুমানিক 8টা থেকে 8:30টার দিকে 10-12 জন মানে